আম্মা দুধটা খেয়ে নেন, গরম গরম দুধটা খাইলে শরীরটা একটু ভালো লাগবে। ঠিক আছে। এই সিরিয়াল আমি জাল দিয়া রাখাইছি পাতিলে দুধ, তুই কোন সাহসে আমার জাল দেওয়া দুধ আইনা তোর শাশুড়ির খাওয়াইতাছস? তুই একবার আমারে জিজ্ঞাসাস না জিজ্ঞানোর প্রয়োজন মনে করস নাই? হ্যাঁ ভাবি, শাশুড়ি তো আমার একার না, আপনারে তো শাশুড়ি। তোরে আমি যেটা জিজ্ঞাসি তুই হেডের উত্তর দে। আর তোর কাছ থেকে তো শিখুম না এটা আমার মা না শাশুড়ি, এটা যে আমার শাশুড়ি এটা তো আমি ভালো করেই জানি। আম্মা অসুস্থ, এর লাগে আমি দুধটা আইনা দিছি। আমি কি অন্যায় করে ফেলাইছি? হ্যাঁ তুই অন্যায় করছস। তোর বোঝা উচিত ছিল এই সংসারটা কার টাকায় চলে, আমার জামাইয়ের টাকায় চলে। এটা তুই বুঝোস না? পাতিলে দুধ দেখছস অমনি শাশুড়ির লিগে নিয়ে আইছস। শাশুড়ির লিগে খুব দরদ উতরায় পড়তেছে তাই না? এতই যদি দুধ খাওয়ানোর শখ এত জামাইরে কইতি শাশুড়ি তো দুধ খাইবো, দুধ আইনা দাও আমার, আমি দুধ খাওয়ামু। তুই হেডা না কইরা আমি জাল দিয়া রাখছি হেডাই না তুই আমারে খাওয়াইতেছস না? বৌমা, আমার শরীরটা অসুস্থ, দুর্বল, এই জন্য এক গ্লাস দুধ আইনা দিছি। আর তুমি এত কথা শোনাইবা? থাক থাক আম্মা, আমারে বুঝায়েন না। আপনি যে কত বড় নাটের গুরু এটা আমি খুব ভালো করে জানি। আপনি ইচ্ছা করে ছোট বড় দিয়ে এই কাজটা করেছেন না? না না, তুমি এসব কি কইতেছো বৌমা? আমি ছোট বউরে দুধ আনতে কই নাই, ও ইচ্ছা করে আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আইছে। আম্মা আর কত মিথ্যা কথা কইবেন? বুড়া হইছেন, দুদিন পর মরে যাবেন, এক পাও কবরে আর এক পাও উপরে। এখন আবার ছোট বউ পক্ষুনি আমার লগে কথা কইতেছেন। আপনার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? ভাবি বিশ্বাস করো, আমি নিজেই দুধটা আইনা দিছি, আম্মা আমারে দুধ আনতে কই নাই। এই সিরিয়াই কেডাই কইছে না কইছে হেডা আমার দেখার দরকার নাই। আমার পারমিশন ছাড়া তুই আমার দুধের পাতিলে হাত দিছিস কি লিগা? তুই হেডা ক। আমার ভুল হয়ে গেছে, আমি এরপরে আর কোনোদিন দুধ আইনা দিব না। এইবারের মতো অন্তত দুধটা খাইতে দেন। এইবার আর হেইবার নাই, এই দুধ আমি নিজেও খামু না, আমি কারো খাইতেও দিব না। আর এরপর যদি তুই আমার পারমিশন ছাড়া কোনো কাজ করস তাহলে কিন্তু তোর কপালে খুব খারাপই আছে, কথাটা মনে রাখিস। আম্মা আপনি আমারে মাফ করে দিয়ে, আমি দুধটা কইয়ে আনি। হারামজাদির কত বড় সাহস, আমার দুধের পাতিলে হাত দিছে। আমি তোর হাতটা পারি না ভাঙ্গেই ফেল না। এই দুধের পাতিলে এই দুধ আর জাল দিব না। এই দুধ খাইলে আমার পেট খারাপ হইব। আরে কি কি করলা তুমি এটা? হ্যাঁ, আরে এতগুলা দুধ তুমি ফালাই দিলা কেন? ফালা মনে হচ্ছে কি করবো? তোমার মা আর তোমার ছোট ভাই বউ যা শুরু করছে, আমার কিসমতে কোনো খাওয়ার নাই, বুঝছো? এই দুধটা কিনতে কি টাকা লাগে নাই? টাকা ইনকাম করতে কি আমার কষ্ট লাগে নাই? তুমি তো টাকা দিয়ে কিনছো, টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট সেটা তুমি বুঝি। আমি কি ইচ্ছা করে আমার টাকা নষ্ট করুম? তুমি কও। তোমার ছোট ভাইয়ের বউ আর মা মিল্লা কিভাবে আমার কিসমতটা কাটা করবো খালি ভাবে এই চেষ্টা করে। আমি দুধটা জাল দিয়ে একটু ঘুমাইতে গেছিলাম, তোমার মা কি করছে জানো? ছোট বউরে কইছে হ্যাঁ নাকি দুধ খাইতে মন চায়, হ্যাঁ এক কাপ দুধ আইনা দিত। এর লেগে তোমার ছোট ভাইয়ের বউ হয়েছে এক গ্লাস দুধ নিয়ে আমারে দিছে। তাহলে কি হলো কও? আমার কি খাওয়াইলো? এই সব কিছু নাটের গুরু না তোমার মা। তোমার মা এই সমস্ত কাণ্ড কারখানা করে। কি কও তুমি? দুধ তো আমি আনছি তোমার লেগা, তোমার শরীরটা লাগে দুর্বল, দুধ খায় তুমি শক্তি পাবা। সেই দুধ আমার ছোট ভাই বউ ধরবো কেন? এই সাহস তারে দিছে কেডা? তোমার মারে গিয়া জিগাও, তুমি আমারে জিগাইতেছো কেন? কইলাম না তোমার এই সব কিছু নাটের গুরু তোমার মা। শুনো, আমি তোমার মাল লাগে তোমার ছোট ভাইয়ের বউ লাগে আর এক পাতিলে ভাত খাইতে পারুম না। তুমি যত তাড়াতাড়ি পারো আমারে আলাদা করো। হ্যাঁ, আলাদা তো করবো। এই সংসার 2 দিন আগে আর পরে হোক, আমি ঠিকই আলাদা করবো। তারা পাইছে ডাক 2 দিন পর পরই এক একটা ঝামেলা। আমি আমার বউর জন্য দুধ নিয়ে আইছি, সেই দুধে হাত দেবো কেন? হ্যাঁ, তারা পাইছে কি? কই তারা? আমি তোমারে সাফ সাফ একটা কথা জানাই দিতেছি, আমি এই সংসারে থাকলে আমার লগে থাকলে আমার কথা মতো তোমারে চলতে হইব। আমি আর হ্যাঁ করে টানতে পারুম না। তুমি যদি না পারো আমারে কয়ে দাও, আমি আমার বাপের বাড়ি যাইগা। হ্যাঁ, তুমি বাপের বাড়ি যাইবা কেন? আচ্ছা যাইতে চাইতেছো ভালো কথা, যাইবা, আমি নিজে যাই রেখে আসবো। 2-4 দিন ঘুরা বেড়াইয়া তারপর আবার চলে আসবা। বেড়াইয়া আমি আর এই বাড়িতে আমু না। তুমি আমার চিনো না আমি কেমন, আমি গেলে একবারের নিগা যামুগা। হ্যাঁ, তুমি রাগ করতেছো কেন?
আমি আছি না, বিষয়টা আমি দেখতেছি, তুমি আমার উপরে ছেড়ে দাও। রাগ করুন না, কি করুন তুমি কও। তোমার মা আর তোমার ছোট ভাইয়ের বউ যা শুরু করছে, এগুলোর ভিতরে কি মানুষ থাকতে পারে? আমি সব করে দুধটা জাল দিয়ে রেখে গেছি যে ঘুমে দুধটা খামো, আর হেরা দুজন মিলে কি করলো? কামটা কি হেরা ঠিক করছে? চুরি করে দুধটা নিয়ে গেছে। আমার একবার জিগাইতো তাও তো হইতো, সেটাও জিগায় নাই আমার। চিন্তা করে দেখছো, হ্যাঁ আমার মাই কোন ধরনের মানুষ, তার ছোট পোলার বউরে দিয়া লেলাই দিছে, কেমনে কইরা এই সংসারটার চুইচা খাওয়ান যায়। আমার তো মাঝে মাঝে মনে হয় যে হে আমার মা, হে আমারে গর্ব ধরছে, আমি তার সন্তান। হ্যাঁ আমার মাই কিনা এমন। হ্যাঁ আমার তো ইচ্ছা করতেছে কি জানো, ওই ছোট ভাইয়ের বউ আর আমার মা দুইটারে উচিত শিক্ষা দেই। আমার বউর লগে শয়তানি করে না। আমার লগে হেনে খাড়ায় খাড়ায় রসের আলাপ না কইরা তোমার মারে গিয়া জিগাও, যাও দেহু কেমন পারো। আর যদি না পারো তাহলে তোমার কপালে ঝাড়ু মেরে আমার দুই চোখ জেনে যায় এনেই জামগা। বাপের বাড়ি গেলে তো গিয়ে নিয়ে আইতে পারবা, কিন্তু দুই চোখ জেনে যায় এনে গেলে তো নিয়ে আইতে পারবা না, তাই না? আমি হেনে খাড়ায় থাকবো, হেনে খাড়ায় খাড়ায় আমি দেখবো তুমি কি করতে পারো আর না পারো। হ্যাঁ জামই তো কমনা। হ্যাঁ আমার বললো শয়তানি শুরু করছে, কই হে কই আমার একটা বার কও দেও আজকে তার কি করি আমি। ওই যে ফুল গাছের নিচে পাটি বিছে হুইয়া রয়েছে, পা টান টান করে আর খুকু খুকু করে কাশবো, জানি সংসারের কোনো কাজ কাম করতে না হয়। যাও আমি হেনে খাড়া খাড়ে দেখবো তুমি তোমার মাল লাগে কি পরামর্শ করো, যাও। তুমি আজকে নিজ চোখে দেখো। আরে আমি একটা উচিত শিক্ষা দিয়ে সারমাস, সে পাইছে এটা কি? হ্যাঁ সংসারটারে পুরো শেষ করে দিতেছে। আম্মা কি শুরু করছো তোমরা? আমি আবার কি করলাম? কি শুরু করছো বুঝো না? হ্যাঁ আরে তোমরা না সংসারটারে পুরো নষ্ট করে দিতেছো। তোমাকে জ্বালায় কি এই বাড়িতে শান্তি মতো নিঃশ্বাস নেওয়া যাবে না? কি রে বাজান, তুই এই সমস্ত কি কইতাছস? সংসারটা আমরা নষ্ট করে দিতেছি, আমি তো কিছুই বুঝতেছি না। এখন একবার কিছুই বুঝতেছো না? না তোমার ছোট পোলার বউ যে চুরি কইরা তোমার দুধ খাওয়াইছে, সেই জন্য তো আমার বউ পুরা বাড়িটা মাথায় লয়ে লইছে, সব দুধ ফালাইয়া দিছে। কি শুরু করছো? হ্যাঁ এই তুমি আর তোমার ছোট পোলার বউ দুইটাই হইছো কাল নাগিনী। এত দুধ খাইতে মন চাইবো কা তোমাকে? কয়দিন ধরে তো আমার শরীরটা দুর্বল, এই জন্য ছোট বৌমা একটু দুধ আইনা দিছে। আমি তো জানি না কই থেকে আইনা দিছে। কে জানবা না কেন? তোমার জানাটা কি উচিত ছিল না? দুধটা কই থেকে আনছে, কে নিয়ে আসছে, কে জাল দিল, সেটা তো তোমার জানা দরকার ছিল। জানো নাই কেন? দুধ খাওয়ার লিগে এত জিবলা লক লক করবো কেন? হ্যাঁ এত দুধ খাইতে মন চাইবো কেন? বাজান আমি তো দুধটা খাই নাই, তোর বউ তো এসে নিয়ে গেছে। নিয়ে গেছে তো ভালো করছে, না নিয়ে গেলে তো ঠিকই খাই বেলাইতা, জানতাও না যে দুধটা কে আনছে। এই শোনো, তোমার ছোট পোলার বউ আর তুমি দুইজনই না খারাপ মানুষ। কি শুরু করছো? হ্যাঁ আমার বউডারে দিয়া দিনের পরে দিন তোমরা কাম করাও, এই বাড়ির কাম করতে করতে আমার বউর কোমরে ব্যথা হয়ে গেছে, তার শরীরটার আগে দুর্বল, সেই জন্য আমি নিয়ে আসছি দুধ। আমি কি দুধ তোমাকে জন্য আনছি না তোমার ছোট পোলার বউর জন্য আনছি? আমি দুধ আনছি আমার বউর জন্য। দুধ খাইবা আমার বউ, তার শরীরে শক্তি দরকার। তোমার কিসের শক্তি দরকার? হ্যাঁ যে এই বয়সে তোমার দুধ খাওয়া লাগবে? সামান্য একটু দুধের জন্য তুই আমার এতটি কথা শুনাইলি, আর কাজের কথা কইতাছ? আরে এই সংসারের সমস্ত কাজ তো আমার ছোট বৌমা করে। তুমি এটা কি কইলা? হ্যাঁ তোমার ছোট পোলার বউ কাম করে? তা আমার বউ কি পালঙ্কের মধ্যে বসে থাকে? সারাটা দিন রান্না বান্না ঘর দুয়ার যারা যত কাম আছে এই বাড়ির সবকিছু তো আমার বউ করে। হ্যাঁ তুমি কি চোখের মধ্যে পট্টি দিছো নাকি ছোট পোলার বউর পক্ষ নিয়ে কথা কইতেছো? হ্যাঁ না না, পক্ষ নিয়ে কথা কইতাছি না, যা সত্য সেইটাই কইতাছি। বরং তুই তোর বউয়ের পক্ষ নিয়ে কথা কইতাছস। দেওয়াম্মা, আমি কারো পক্ষ নিয়ে কথা কইতেছি না, যেটা সত্য আমি সেটাই কইতেছি। তোমরা কি শুরু করছো? হ্যাঁ একটাবার চিন্তা করে দেখছো এই যে সব সংসারের খরচ এগুলো কে কে দেয়? আমি একা সংসারের খরচটা নেই। তোমার ছোট পোলা কয় টাকা দেয়? যে কয় টাকা দেয় সেগুলো দিয়ে তোমার পান সুপারি হয় না। সংসারে খরচ দেয় ছোট পোলা না? হ্যাঁ সব খরচ আমি দিতাছি। আমি যদি সংসারে টাকা দেওয়া বন্ধ করে দেই সব কটা না খেয়ে মরে যাবা। খালি বড় বড় কথা কইতে পারে, এই জন্যই না আমার বউ কয় যে সংসারটারে আলাদা কইরা দাও, আমি আর তুমি চলো আলাদা থাকি। আমরা যদি আলাদা থাকি তখন তোমাকে অবস্থা হইব কি ভাইবা দেখছো? হ্যাঁ বাজান রে,
বিয়ে করার পর যে তুই এতটা পরিবর্তন হইয়া যাইবি আমি ভাবতে পারি নাই। আমি পরিবর্তন হই নাই, পরিবর্তন তোমরা হয়ে গেছো। তোমাকে না খাইতে খাইতে জিবলা বড় হয়ে গেছে, এখন আরো চাই তোমাকে। দেখো আমি এত কথা কইতে চাই না, তোমার যদি এরপরে কোনোদিন দুধ খাইতে মন চায় তোমার ছোট পোলারে ডাইকাই না কইবা, সেই দোকান থেকে দুধ কিনা নিয়ে আইবো, সেই দুধ তুমি খাবা। আর যদি চুরি করে দুধ খাও না, আমার বউ সে আর তোমার শাশুড়ি কইব না, কি কইব জানো? কইবা আমার শাশুড়ি সে একটা চুন্নি শাশুড়ি, গ্রামের সবাইরে ডাইকা ডাইকা কইব আমার শাশুড়ি চুন্নি শাশুড়ি। সহ্য সামান্য একটু দুধের জন্য নিজের সন্তান আমার চুন্নি কয়ে গেল। আল্লাহ, আর কোনোদিন দুধ খাবো না, কোনোদিন না, মইরা গেলেও খাবো না। ছোট বউ, এই ছোট বউ, আমি যে ডাকি আমার ডাক কি তোমার কানে যায় না? হ্যাঁ বৌমা তুমি ডাকতেছো? আপনার তো আমি ডাকি নাই, আপনি নাইছেন কি লিগা? ছোট বউরে ডাকছি, উঠে আপনি আয় পড়ছেন না? তুমি কও তোমার কি লাগবো, কি হয়েছে তোমার? কি আর হইব, ভাত খেতে বসছিলাম, শান্তি মতো তোরা ভাতও খেতে পারলাম না। তরকারি রান্না করছে না, খালি পানি রান্না তুই, আমি তো এটাই বুঝতেছি না। তরকারির মধ্যে লবণ দেয় নাই, জাল দেয় নাই, মশলা দেয় নাই, কিছুই দেয় নাই। আসলে কি আজকের তরকারিটা আমি রান্না করছি, ছোট বউ রান্না করে না। কি কইলেন? আপনি তরকারি রাঁধছেন? আপনি তরকারি রাঁধছেন তা মানুষ খাইবো কেমনে? এই যে আপনি যে আমার তেল হলুদ নুনগুলা তরকারিগুলো যে নষ্ট করলেন, এগুলোর টাকা কি আপনার বাপের বাড়ি থেকে নিয়েছিলেন? হ্যাঁ হয় রে, আপনি তো এমনি সহে দেন না, তাহলে মানুষ খাইবো কেমনে? ঠিক মতো তো রাঁধতেও পারেন নাই। আপনার লয়ে যে আমি কি করবো আমি তো কিছুই বুঝতেছি না। না খাইতে খাইতে এখন আমি মইরা যাবো মনে হইতাছে। আমার মাইরা ফেলানোর বুদ্ধি করছেন তাই না? তুমি এটা কি কইতাছো? ছোট বউ অসুস্থ, গায়ে জ্বর উঠছে, সেই জন্য আমি রান্না করছি। আমার এই জ্বালা আর সহ্য হয় না। আপনি রাঁধছেন না তরকারি? কড়াই হুদ্দে আমি আজকে বাইন গেলাম খারান। ভাবি এতদিন তোর কি তুমি ফালাই দিলা? এই 2 দিন পর পর যে অসুস্থ হয়ে যাস, তাহলে বিয়া বেশি লিগির লিগা জানোস না? বিয়া বই আইলে যে সংসারের কাজ কাম করতে হয়। ভাগ্য বলো তরকারি ফেলছি, কইছিলাম তো কড়াইটা ভাঙবো, কিন্তু ভাঙলাম না, কারণ কড়াইটা তো আমার জামাইয়ের টাকা দিয়ে কেনা। ইনকাম করতে যে কত কষ্ট সেটা যদি তুই বুঝতি, তাহলে রান্নাটা ঠিক মতো করতি। অসুস্থের বান্ধেরা ঘরে হুইয়া থাকতি না। জানোস যে তোর শাশুড়ি চোখে কম দেহে, হ্যাঁ যদি রান্ধে মাইনছে কুত্তাও তো এই খাওয়ানে মুখ দিতে পারে না। আর আমি তো মানুষ, আমি খামু কেমনে? আমার বুঝাতো। মানে তোরা দুজন মিল্লা কি কি বুদ্ধি করছিস যে বড় বড় কিভাবে মাইরা ফেলবি, সেই চালা কি করতেছিস না দুজনে মিল্লা? ভাবি কি কইতাছো? কয়দিন ধরে কাজ করতে করতে আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমার গায়ে জ্বর। বাবারে বাবা, কি এমন কাম এই সংসারে? খালি তো একটু রান্ধন বাড়ো না, একটু কাপড় চোপড় দেওয়া, উড়ানটা ঝাড়ু দেওয়া, এই 3টা কাম 4টা কাম করতেই তুই একদম অসুস্থ হয়ে যাস। তোর জ্বর হয়, পরে তোর পেটে ব্যথা, কোমরে ব্যথা, মনটা চাইতেছে করাই দেয়া বাইরে, তোর মাথার আমি ফাড়ায় লাই। একটা আমার কপালে এই জুটছে এইটি নাকি আমি এই সংসারে বেশি হয়ে গেলাম, আমি তো বুঝতেছি না। আমার মনে হয় আমি তোরে পাহাড় কাটতে দিছি। বৌমা তুমি কথায় কথায় ছোট বউর লাগে কেন তুমি খারাপ ব্যবহার করো? ও তাহলে আপনি কি চান যে আপনার লগে আমি খারাপ ব্যবহার করি? হ্যাঁ ওর লগে করুন না, আপনার লগে করি জানি গ্রামের মানুষ আমার কইতে পারে বউ শাশুড়ি যুদ্ধ লাগাই দিছে না, এখন এই কথাটা হুনার বাকি রাখছেন তাই না? তুমি যেদিন এই বাড়িতে বউ আইছো এর পর দিন থেকেই তো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। কোন দিন আমার সাথে ভালো ব্যবহার করছো কও? ভালো মুখে একটা কথা কইছো? সংসারটার একেবারে জাহান্নাম বানায় ফেলছি। আমি জাহান্নাম বানাই ফেলছি এই সংসারটারে? মানে সংসারের উন্নতি করতে চাইলাম আর আমি অমনি জাহান্নাম বানাই ফেললাম? আপনি আমার এত বড় কথাটা কইতে পারলেন? এই ছোট বললিগা আপনি আমার এই কথাটা কইলেন না? হারামজাদি, আজকে আমি খাইতে পারি নাই, তোর লিগে আমি তরকারিগুলো ফালাই দিছি, তোর লিগে আমার এতগুলা কথা শুনতে হইলো। তোরে আমি দেখে নিব, কথাটা মনে রাখিস। তুমি চিন্তা করো না, তুমি যা শুয়ে পড়ো, আমি এটা পরিষ্কার করতেছি। যাও। আয় দাঁড়া, কই যেতেছ? হ্যাঁ
তোগো জ্বালায় কি শান্তি মতো বাড়িতে থাকা যাবে না? কি শুরু করছস তারা? চলে যাবো আমি এই জায়গা থেকে। বড় ভাই বুঝলাম না, আমরা আবার কি করলাম? মানে এমন একটা ভাব করতেছস যে সিঙ্গারার ভিতরে আলু কেমনে যায় বুঝস না? হ্যাঁ, বউরে তো ঠিক মতো লেলাই দিছস আমার বউর পিছনে। সংসারের ভিতরে করতেছস একটা অশান্তি। এখন আমি তোরে জিগাইতাছি, তুমি কিচ্ছু জানো না, ভাজা মাছ উল্টায় খাইতে পারো না। বড় ভাই তুই কি কইতেছ আমি কিছু বুঝতেছি না আগা মাথা। আর সংসার যদি কোনো ঝামেলা করে থাকে তা তো তোর বউ করছে। এই মুখ সামলে কথা বল, কারে নিয়ে কথা কইতেছস? হ্যাঁ, হাজার হইলেও সে তোর ভাবি। ভাবিরে নিয়ে কেমনে করে কথা কইতে হয়, তারে কেমনে সম্মান দিতে হয় সেটা এখনো শিখস নাই না? তাহলে হাতে পায়ে বড় হইছস। আমার বউ তো একদম ঠিক কথাই কইতো। তোরা তিনজনে মিলা এই সংসারটা নষ্ট করতে কারাইছস। কি চাস? হ্যাঁ, এই সংসারটা নষ্ট হয়ে যাক, আমরা যে সবাই একলগে আছি এটা সহ্য হইতেছে না? হ্যাঁ ভাই তুমি তো না জানি না উল্টা পাল্টা কথা শুনাইতেছো আমারে। সংসারে কি হয় না হয় তুমি না জানি না শুধু শুধু আমার কইতেছো, মার উপরে দোষ দিতেছো, আমার বউর উপরে দোষ দিতেছো। আমি না জানি না শুনে কথা কইতেছি? আমি সব কিছু যাই না শুনে কথা কইতেছি। তোর বউ হইছে একটা চুন্নি। যদি চুন্নি নাই হইতো সে পাতিলের দুধ চুরি করবো কেন? হ্যাঁ, আমার বউ পাতিলের মধ্যে দুধ রাখছে, সেই দুধ তোর বউ চুরি কইরা মাইরে দিছে কেন? মায়ের জন্য যদি এতই দরদ উতলায় পড়ে, নিজে ইনকাম কইরা তারপরে বউরে বলবি সেই দুধ জাল দিয়ে জানে মারে খাওয়ায়। আমার বউ পাতিলের মধ্যে দুধ রাখছে, সেই দুধ চুরি করছে কেন? ভাই এটা তুই কি কথা কস? এমন তো না আমার বউ দুধ চুরি করে আমার শাশুড়িরে খাওয়াইছে। তোর মাঝে কথা আমার তো একই কথা, মারই তো খাওয়াইছে। এই লেকচার বন্ধ কর। তোর ইনকাম কম তাতে আমার কি? হ্যাঁ, আমি তোরে কইছি ইনকাম কম করতে। ইনকাম কর, দিন রাত খেতে কামলা দে, লাগলে দিন মজুরি কাম কর, রিক্সা চালা। বেটা আইসোস, বউ একটা শয়তান, সময় আর একটা শয়তান। তোর তোমার ভাই কইতে লজ্জা লাগে? ভাই মানলাম এই সংসারের টাকা তুমি বেশি দাও, আমি কম হলে তো দিই, তাই না? ওরে বাপ রে, তুমি সংসারে যদি 2 টাকা দাও, সেই 2 টাকা দিয়া আমার পান সুপারি খাইতেই শেষ হয়ে যায়। আসছে, আমি যদি সংসারের মধ্যে টাকা পয়সা না ঢালতাম, না খেয়ে কবেই তো মরে যেতি। ভাই তুই অনেকক্ষণ ধরে অনেক কথা কইছিস, আমি সবই শুনছি, কিন্তু একটা কথা কয়ে রাখি, তুই কিন্তু আমার বেশি বড় না, আর তুই ভাবির একটু বুঝাইস। এই একদিনের বড় হইলেও সে বড়, মুখে মুখে তর্ক করা শিখে গেছস না? হ্যাঁ, তুই তোর বউরে বুঝা যেন অন্যের জিনিস চুরি করে না খাওয়ায়। খাওয়াইতে মন চাইলে কামাই করে পরে খাওয়াবি। প্রিয়া তোর জানি কথা কয়, বড় বেলা কেমন কথা কইতে হয় জানো না? এই কি রে, ব্যাগ নিয়ে খুঁজাইতেছস? ভাবি আমি একটু বাপের বাড়ি যাইতেছি, আব্বার শরীরটা খুব খারাপ। আব্বা খবর পাঠাইছে, একটু যায় দেখা চলে আসুন। বুঝলাম তোমার বাপে অসুস্থ, তাই বলে কি বাড়িতে আর কেউ নাই দেখাশোনা করার লিগা? একটু বাপে অসুস্থ হলে কি 2 দিন পর পর স্বামীর সংসার ফেলায় বাপের বাড়ি যাইতে হইব বাপের দেখার লিগা? তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাহলে এই সংসার কাজ কামগুলো কেডাই করবো হুনি? ভাবি সংসারের কাম তো আমিই করব। এই যে যাইতেছি সংসারের কাম কাজ সব গুছাই দিয়ে গেছি, বিকালে আইসা আবার কাম করে দিই। শুনো, এখন বাপের বাড়ি যাও যাওয়াই চলবো না। সকালে যা বিকালে আইবা, এই বুঝ দিয়ে তুমি যাইবা। তুমি যে আর আইবা না সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আর এই সংসারের কাজ কামগুলো কেডা করবো হুনি? আমি করবো? আপনি যেমনি কথা কইতেছেন মনে হইতেছে সংসারের সব কাম আপনিই করেন। সংসারের সব কাম তো আমিই করি, আপনি কি কোনো কাম করেন? আমার জামাই এই সংসারে টাকা দেয়, এই সংসারে তোরে রাখছি কি লিগা যদি আমি কাজ কাম করি? হ্যাঁ মানলাম আপনার জামাই সমস্ত খরচ দেয়, কাম তো বেশিরভাগ সব আমিই করি। আপনি একটু হালকা পাতলা, এই যেমন আমি রান্না করতেছি, আপনি একটু উঠানটা ঝাড় দিয়ে দিতে পারতেন। এরকম টুকটাক কাজ করলে কি হয় ভাবি? তুমি তো আচ্ছা বেয়াদব হয়ে গেছো, আমার মুখে মুখে তর্ক করো। খুব বেয়াদব হইছো না, বেয়াদব মাইয়া একটা। আচ্ছা ভাবি, আজকে যদি আমার বাপের জায়গায় তোমার বাপ অসুস্থ থাকতো, তুমি কি না যেয়ে থাকতে পারতা? এই শোন, একদম আমার জ্ঞান দিবি না। আমি কইছি জান লাগবো না, জান লাগবো না। হেরা মুরব্বী মানুষ একটু একটু অসুস্থ হইবই। আমার কথা ছাড়া যদি বাপের বাড়ি গেছস তাহলে তো বুঝোস তোর কপালে চারা উড়াই দিমু। যা ঘরে যা, যা কইতাছি। বাপে একটু অসুস্থ হলে বাপের বাড়ি দৌড়ে যাওয়ান লাগবো। সংসারের কাজ কামে কেমনে ফাঁকি দিব খালি হেই চিন্তা করে বয়া বয়া। মনে তো আমি ওর দাসী, আমি এই সংসারের সব কাজ করুম। তুই কেমনে যাস সেটাও আমি দেখবো। আম্মা
আর এই বুড়িটারে নিয়ে হয়েছে যত জ্বালা, কই গিয়া মরলেও তো বাঁচতাম। আম্মা কি হইছে? গলা চিল্লে এমন কারে ডাকো? কারে আর ডাকমু? তোমার মারে খুঁজতাছি, তোমার মারে তো খুঁজেই পাইতাছি না। কেন মায়েরা খুঁজতেছো কেন? খুঁজতাছি কি আর সাধে? তোমার ছোট ভাইয়ের বউ কি করছে জানো? গাট্টি বাট্টি লইয়া বাপের বাড়ি যাইতাছিল, আমি যাইতে না করছি, সেটাই তোমার মারে কইতাম। তোমার মার তো আবার ছোট বউ লেগে দরদ উতরায় পড়ে, সব কিছু ছোট বউ হ্যার। কে? ও বাপের বাড়ি যাবো কেন? ও যদি বাপের বাড়ি যায় এই সংসারের কাজ কাম কে করবো? ওই জানে না যে এই সংসারের সব কাজ কাম ওর করতে হইব? কেন কি আর করবো? এই যে আমি তো এই বাড়ির দাসী, আমি এই বাড়ির সব কাজ করুম। ছোট বউ বাপের বাড়ি থেকে আয়া খাইব, আর তোমার মা বয়া বয়া খাইবো, এইটাই তো তোমার মায়ের চায়। আমি না বুঝি না, আমারে সবাই মিলা এত জ্বালা যন্ত্রণা কেন দেয়? হ্যাঁ, আর আমার কাছে চাইটা কি? তুমি এমন ভাবে কথা কইতাছো জানি সব দোষ আমার। আমি তোমার ছোট ভাইয়ের বউরে শিখাই দিছি যে বাপের বাড়ি জাগা। আরে বাবা, আমি কখন কইলাম যে সব দোষ তোমার? এটা আমি কইছি নাকি? কনের বাকি রাখছো কি? তুমি যেমন কথা কইতাছো মনে হচ্ছে সবকিছু আমি শিখাই দিছি তোমার ছোট ভাইয়ের বউরে, যে গাট্টি বাট্টি নিয়ে বাপের বাড়ি জাগা, আর এই সমস্ত কাজগুলো আমি করুম। তুমি জানো এগুলো কে করতেছে? সব কিছু করতেছে নাটের গুরু একজন, তোমার মায়। এত অশান্তির ভিতরে আমি সংসার করতে পারুম না, আমি কিন্তু সংসারের ভিতরে আগুন লাগাই দিব তোমারে কইতাছি। বুঝলাম না, ছোট ভাইয়ের বউ বাপের বাড়ি যেতে যায়, এখানে মায়ের এটা নামতেছো কেন? মায় কি করছে? পোড়া কপাল আমার, এইটাই আমার জ্বালা যে তোমার আমি বুঝাইতে পারি না। তোমার মা ছোট বউরে বুদ্ধি দিচ্ছে যে তুমি বাপের বাড়ি যাই আরামায়েশ করো, আর বড় বউ এই বাড়ির সব কাজ কাম করবো। আমি তো অসুস্থ, আমি তো কাজ কাম করতে পারুম না। বড় বউ এগুলা দেখে তো আমার কাজ কাম করতে কইব না, এর লিগা সব জড়িমড়ি আমার উপরেই ফেলাইতে চায় তোমার মা। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছো। আমি তো মায়ের এতদিন চিনি নাই, কিন্তু আমার এখন মনে হইতেছে তুমি যেটা কইতেছো একদম ঠিক। আমার মায়ের নষ্টের গোড়া। যাক, তুমি এতদিন তোমার মায়ের চিনলা, আমি যেদিন বিয়ে হয়ে আইছি পরের দিন থেকেই তো তোমার মার নাটক দেখে আমি বুঝতে পারছি যে এই মহিলা কেমন হইব। আর তোমার গর্ভধারিণী মারে তুমি আজও পর্যন্ত চিনতে পারলা না। আইসকাইয়া কইতাছো যে আমার মা যে এমন, তুমি আইসকা বুঝতে পারলা না না না, এইভাবে আর চলতে যাওয়া যাবে না। হ্যাঁ, মায় পাইছে ডাকি, সংসারের ঘানি টানতে টানতে আমার জীবনটা শেষ। এত কষ্ট করে এই সংসারটার লাইগা, আর মাই কিনা যাইয়া তার ছোট পোলার বউয়ের পক্ষ নিয়ে কথা কয়। হ্যাঁ, এগো সাফাই গায়, এইটা আর হইতে দেওয়া যাবে না। এর না একটা ভিড় করতে হইব। তোমার মা যদি এটা বুঝতো তাইলে আর ছোট বোন লাগে ইটিস পিটিস করতো না, আমার টানি টানতো, ছোট বোন টানতো না। ছোট বউ যখন বাপের বাড়ি যেতেছিল হ্যাঁ এই বুঝায় সুজায় রাখতে পারতো, আমার দেওয়া কর কোনো দরকার পড়তো না। হ্যাঁ জানে যে কারে দেয়া কারে বাজান যাইবো, লাগান যাইবো। জানি সবাই গ্রামবাসী কইতে পারে যে এই বাড়ির বড় বউ একটা দরজাল বউ। বড় বউর গলা এত বড় কিনলিগা, বড় ভাবি তো একদম নষ্ট একটা বউ, সবাই জানি কইতে পারে। আচ্ছা বাদ দাও তো, সারাদিন পর দোকান দিকে আইছি, লাগছে ক্ষুধা, খাইতে দিবা না, এনে দাঁড়ে দাঁড়ে কথা কইবা। শুনো, এরপরে যদি আবার যাইতে চায় তাহলে পা একবারে বাইরে দিবা ভাইঙ্গা। হ্যাঁ, আর বলবা যদি তুই তোর বাপের বাড়ি যাস তাহলে এই বাড়িতে যাতে 2-4টা দাসী বান্দি রাইখা দেয়। কইলা একটা কথা, নিজেরাই খাইতে পায় না, দাসী বান্দি রেখে দিব, তাও একটা না 4-5টা। বাদ দাও না, চলো, ক্ষুধা লাগছে। আহো, সব শাকগুলারে এলোমেলো করে রাইখা দিছে। কেন নিজের কামগুলো একটু নিজে করতে পারে না? না, সব আমার আশায় রাইখা দেয়, সবটি শাক ময়লা করে রাখছে। কিরে মা, কাল লাগে তুই এত বড় করতাছ? আব্বা কেমন আছো তুমি? বহ আগে বয়ে নাও। এবার তোমার শরীর কেমন? আছি রে মা, ভালো আছি। তোর কথা মনে পড়লো তো, তাই চলে এসেছি তোরে দেখতে। খুব ভালো করছো আব্বা, এইবার তুমি মেলা দিন এখানে বেড়াইবা, তারপরে যাইবা। মারে, আমার কি বেড়ানোর সময় আছে? তোর মা অসুস্থ, তুই তো একবার দেখতে গেলি না। মায় অসুস্থ, মারে তো আমারও দেখতে মন চায় আব্বা, কিন্তু কেমনে যাবো কও? এই সংসার সামলাইতে সামলাইতেই তো আমার জীবন শেষ। তুমি এক কাজ করো, মারে গঞ্জে নিয়া ভালো একটা ডাক্তার দেখায়ও। সেটা নইলে তোর মায়েরে গঞ্জে নিয়ে ডাক্তার দেখাইলাম, কিন্তু তুই যাবি না কেন? এই সংসারে তো আর একটা বউ আছে, ছোট বউ, সংসারটা সামলাইতে পারবো না? হ্যাঁ আব্বা,
বউ আরেকটা আছে, আমার দেবরের বউ। ওর রাতে যদি আমি আমার সংসারটা দিয়ে যাই, আমার পুরো সংসারটাই তছনছ করে দিব। যার রান্না বাড়া করে সব ফালাইতে ফালাইতেই আমার জীবন তেনা তেনা হয়ে যায়, আর আমি না থাকলে তো সব একবারে শেষ। কেন তোর শাশুড়ি কি কাম কাজ করতে পারে না? তোর শাশুড়ি দেখবো। কি কইলা? আমার শাশুড়ি এই সংসার দেখবো? হেইটা যদি হ্যাঁ বুঝতো তাহলে তো আমার কপালটাই খুললা যাইতো, তাহলে তার কপালে বাইরেইতাম না। আমার তো মনে হচ্ছে কপালটা বেঁকা হয়ে গেছে, থাবড়ায় কপালটারে সোজা করতেছি। সেদিন আমার শাশুড়ি কি করছে জানো? আমি একটু দুধ জাল দিছি যে ঘুমের থেকে ওইটা আমি দুধটা খামু, আমার শরীরটা দুর্বল লাগতেছে। হ্যাঁ ছোট বড় হিগায় দিল যে যাও, বড় বউ দুধ জাল দেওয়া রাখছে, ওইখান থেকে আমার 1 গ্লাস দুধ দাও, আমার শরীরটা দুর্বল লাগতেছে। মানে বয়ে বয়ে কিভাবে গ্যাঞ্জাম লাগাইবো ওই বুড়া মহিলা বৈশা বৈশা সেই কাহিনী করে। তুমি জানো সেই বুদ্ধি পাকায় খালি বয়া বয়া। তোর পাতিলের দুধ নিয়ে তোর দেবরের বউ তোর শাশুড়ি দিছে, তোর শাশুড়ি সেই দুধ খেয়ে ফেলাইছে। তোর শাশুড়ি তো গ্যাঞ্জাম লাগানোর একটা ওস্তাদ। তুমি কি কও আব্বা? আমি তো মারমাইয়া, দুধটা আমি ওই বুড়া বেটিরে খাইতে দিমু এত সহজে না। দুধটা নিয়ে আমি ফালাইয়া দিছি, তাও হেরে আমি খাইতে দিই না। আমার কথা হলো যেটা আমি খেতে পারুম না এটা আমি হেরেও খাইতে দিব না। ঠিক কাজ করছি না আব্বা? একদম ঠিক কাজ করছিস। কিরে মা, তুই কি বসায় বসায় খালি তোর সংসার নিয়ে কথা শোনাবি, আমার কিছু খাইতে দিবি না? আমার তো খুব ক্ষুধা লাগছে রে মা। আসলে আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তোমার এতদিন পর দেখছি তো, কথায় কথায় তোমার যে খাওয়ান দিমু আমি সব ভুলেই গেছি। তুমি বহো, আমি এক্ষুনি তোমার লেগে খাওয়ান নিয়ে আইতেছি। আব্বা ভাত করা খাই আনেন। বাপরে ভাত খাওয়ানো হইতেছে না? কি হইলো ভাবি, তুমি আমার বাপের সামনে থেকে ভাতের থালাটা কাইরা নিলা কেন? আমার বাপে আইছে, আগে আমার বাপে ভাত খাইবো, তারপর তুই তোর বাপেরে ভাত খাওয়াবি। আমার বাপে আইছে, তুই আগে আমার বাপেরে ভাত না দিয়া তোর বাপেরে ভাত দিলি কি লিগা? ভাবি আমার বাপ তো অনেকক্ষণ আগে আইছে, এই জন্য ভাত করা দিছি। আর তোমার বাপ যে আসছে এটা তো আমি জানি না। জানবি কেমনে? বাপরে পেয়ে তো গল্প করতে বয়ে পড়ছস, এর লিগে তো আশেপাশে কে আইলো গেল কোনো দিকে খেয়াল খবর অবস্থা। বাপরে কেমনে ভাত খাওয়াবি সেই দান্দাই বয়ে থাকস না? ভাবি আমার বাপ কি ভাত খাইবো না? আমার বাপের লাইগে তো হাড়িতে ভাত নাই, এটা আমার বাপ খাক। আমি তোমার বাপের লাইগে নতুন ভাত রান্না করে দিতেছি, বেশি সময় লাগবো না। পাতিলে ভাত আছে কি নাই সেটা আমার দেহের বিষয় না। আমার বাপে এই বাড়িতে আইছে, হে যদি আগে ভাত খাইতে না পারে হ্যাঁ কি ভাববো যে আমার জামাই এই সংসারে টাকা দেয় না, এর লেগে হ্যাঁ সামনে তুই তোর বাপেরে ভাত খাওয়াইতেছস। আমার জামাইয়ের মান সম্মানটা কি থাকবো আমার বাপের সামনে? না, আমার মান সম্মানটা থাকবো। কোন আক্কেলে তুই তোর বাপের আগে ভাত দিলি কত? আর এই যে তুই কইলি ভাত রান্না করে আমার বাপেরে দিতে বেশিক্ষণ লাগবো না, তাহলে তুই এক কাজ কর, তুই ভাত রান্না করে তোর বাপেরে খাওয়া, তাহলে তুই সমস্যার সমাধান হয়ে যায়। হয়তো আমার লগে কথা না কয়ে যদি এতক্ষণে ভাত রাঁধতে দিতি না, ভাত হয়ে যাইতো। সেইটা করবি না, খালি বড় করে মুহে তর্ক করবি। এর লাইগে কি তুমি আমার বাপের মুখের সামনে থেকে ভাতটা কাইরা নিবা? তুই যেমনি কথা কইতাছস মনে হইতাছে তোর বাপ এই চাইলটা নিয়ে আইছে, এর লিগে আমি ভাতটা কাইরা নিয়ে মহা অন্যায় করে ফেলছি। ভাবি তুমি আমার বাপের সামনে আমার অপমান করবা? এই হারামজাদি, তোর মান আছে যে তোর অপমান করুম? তাও আবার কইতাছস তোর বাপের সামনে তোর আমি অপমান করতেছি কেন? তোর বাপে আমারে কিছু কইবো? কইলে কইতে কো না, দেখি তোর বাপ আমারে কি কয়। আর এই যে আপনি বুড়াছেন বাতাসে না, আক্কেল জ্ঞান নাই। 2 দিন পর পর কি মাইয়ার বাড়িতে খাইতে আহেন? খান না, বাড়িতে কি না খেয়ে থাকেন? জামার বাড়িতে গেলে যে মাছ মাংস দিয়ে ভাত দিব হে আশায় বয়ে থাকেন না? মাগো আমার খাইতে হবে না মা, তোমার কথা আমার ক্ষুধা মিটে গেছে মাগো, আমার খাইতে হবে না, আমি খাবো না মা, আমার খিদে নাই মা। তুমি আমার বাপের সামনে থেকে ভাতটা কাইরা নিলা না, দেখবা আল্লাহ ঠিকই এই জায়গাটা বিচার করবো। শোন, শকুনের দোয়ায় গরু মরে না, তুই যত মন চায় আমার অভিশাপ দে, ঠিক আছে? এনে বয়া বয়া বাপরে নিয়ে সলা পরামর্শ কর, কেমনে আমার অভিশাপ দিবি, কেমনে আমারে ধ্বংস করবি। আগে আমি আমার বাপরে ভাত খাওয়া বিদায় করি, তারপর তোরে দেখতাছি। দাঁড়া। আব্বা এলো ভাত। কিরে মা, তুই গেলি হাসি মুখে, মুখ কালা করে আইলি, কি হয়েছে? কি আর ওই বাবা, কি আর দুঃখের কথা কমু তোমার? এই সংসারটা চালায় আমার জামাই, টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট লাগে এটা আমি বুঝি, আমার জামাই বুঝে।
আমার দেবরের বউ যদি এটা বুঝতো তাহলে এরকম কাণ্ডকলাপ করতো না। দেখলো যে তুমি আইছো, তোমারে বাটটা না দিয়া নিজের ব্যাপারে বাদ দিছে। আমি কিছু কইলাম দেখে আমারে কয় তুমি যাইছো এটা নাকি হ্যাঁ চোখেই দেখে নাই, হ্যাঁ জানেই না, কিন্তু নিজের বাপ যাইছে হেডার বেলায় ঠিকই ওস্তাদ। নাটক নাটক, তোর দেবরের বউ চালাকি করে, মিথ্যা কথা বলে। তাহলে বুঝো আব্বা, এই বাড়ির সবগুলা মানুষ হলো শয়তান। কিরকম নাটক শুরু করছে আমার লগে। আমার বাপরে বাদ না দিয়া ওর বাপরে বাদ দিছে। ওর বাপরে কি আমি ভাত খাইতে দিমু? তুমি কও। আমি আমার শাশুড়ির দুধ খেতে দিই নাই আর ওর বাপরে ভাত খেতে দিমু? ওর বাপের মুখের সামনে থেকে ভাতের প্লেটটা কাইরা নিয়ে আইছি। সাব্বাস, এই না হইলে আমার মেয়া। তুই তো আমার মুখ উজ্জ্বল করার মতন কাজ করছিস রে মা। আব্বা, তোমার মুখ উজ্জ্বল করবো না তো কি করবো? আমার দেবরে এই সংসারে যে কটা টাকা দেয় আমার শাশুড়ির পান সুপারিও হয় না। আমার শাশুড়ির তেল, সাবান, চুনু, তারপরে তো তোমার যে ওষুধপত্র যা কিছু লাগে সব কিছু আমার জামাইয়ের টাকায় চলে। তারপরে হারামজাদি করে ওর বাপ এলে নিজের বাপের তো খাওয়ায় আবার পোটলা বাইন্দা দিয়াও দেয়। মনে করছে আমি এইসব দেখি না। হমা, চোখ কান খোলা রেখে চলবি, সংসারটা তোর হাতের মুঠোয় রাখবি, নাইলে কিন্তু ওই যে শুনুস না, বান্দরে লাই দিলে মাথায় ওঠে, এটা কিন্তু করা যাবে না। সংসারটা হাতছাড়া হয়ে যাব, হাতের মুঠোয় রাখবি কিন্তু মা। আব্বা, তুমি ঠিকই কইছো, বান্দরে লাই যাওয়া যাবো না। আর এই সংসারটারে কিভাবে হাতের মুঠোয় রাখতে হইব সেটাও আমি বুঝে গেছি। আব্বা, অনেক কথা হয়েছে, এখন তুমি ভাতটা খেয়ালো। ঠিক আছে মা, দে খায়ালই। আর ই করলি না, আমার একটু পানি আনবি না? ছোট বউ, কি করতেছো? কি হইলো? কাঁদতেছো কেন? তোমার আব্বাই কই? আম্মা, আমার আব্বা চলে গেছে। আমার অসুস্থ বাবা তার একটু ভাত দিতে লইছিলাম। আজকে গরিব বইলা আপনার বড় বউ ভাতের প্লেটটা টান দিয়া লয়ে চলে গেল। কেন টান দিয়া নিয়ে গেল? হ্যাঁ, আব্বাই বলে আইছে, এর লেগে ভাতটা টান দিয়ে নিয়ে গেল। আমি কইলাম পাতিলের ভাত নাই, আমি ভাত রান্না করে দিতেছি, শুনলো না, টান দিয়ে ভাতটা লয়ে গেল। আমার বাপরা খাওয়া শেষ হইলে আমি তো আবার রান্না বসাই দিতাম। কি আর করা যাইব ছোট বউ, এই সংসারে কামাই রুজি তো বড় পোলায় করে, আমার ছোট পোলা তো কোনো কামাই রুজি করে না। সেই জন্যই বড় বউ এত দাপট দেখায়। আজকে যদি তোমার স্বামী কামাই করত, এই সংসারে কিছু খরচপাতি দিত, তাইলে আর ভাতের প্লেটটা টান দিয়া নিতে পারতো না, তোমারও একটা জোর থাকতো। সেই জন্যই তো আমরা কিছু কইতে পারি না, মুখ বন্ধ করে পইরা থাকি। বড় বউ আমারই ছাড় দেয় না, আর তোমার বাপ তো হইলো পরের মানুষ। মানলাম আমার জামাই টাকা কম দেয় সংসারে, এতদিন যা কইছে সব তো মাইনা নিছি। আজকে আমার বাপটা আইছে, দুইটা ভাত খাইতে দিলে কি এমন ক্ষতি হয়ে যাইতো? আমার বাপের সামনে এইভাবে অপমান করলো, আমার বাপটা কষ্ট পায়া চলে গেল। কি আর কমু কও? আরে বড় বউটা তো একটা অমানুষ, আর এই অমানুষটার সাথে থাকতে থাকতে আমার বড় পোলাটাও একটা অমানুষ হইয়া যাইতাছে। বিয়ার আগে কিন্তু ও এরকম ছিল না, ভালো একটা ছেলে ছিল। কেমনে কেমনে যে একটা অমানুষ তৈরি হইতাছে আমি কিছুই বুঝতাছি না। এই সংসারের জন্য আমি কি না করি? আমার জামাই নাই 2 টাকা কমই দেয়, আমি কি গায়ে কম খাটি, কম কাজ করি? সংসারের সব কাজ আমি করি, তারপর আমার বাপের সাথে এরকম করাটা কি ঠিক হইল মা? আচ্ছা, তুমি কাঁদো না, তুমি শান্ত হও। আমি এই কথাটা বড় বৌমারে জিজ্ঞাসা করতেছি, কেন ভাতের প্লেটটা টান দিয়া নিয়ে গেল? থাক, বাদ দেন মা, যা হওয়ার হইছে। আপনি আরো জিগাইতে গেলে আরো বেশি অপমান হইবেন। অপমান হইলে হইলাম, অপমান হই না কখন কম? সারাক্ষণ তো অপমান করতেই আছে, খাইতে বইতে উঠতে দাঁড়াইতে কোন কাজে বড় বউ আমার অপমান করলো না কও? আর বেওয়াইয়ের আর তোমার বাপের জন্য যদি আমার একটু অপমান হইতেই হয়, হোমো বড় বউ তো এটা অন্যায় করছে, অবিচার করছে, ওরে এই জিনিসটা বুঝাইয়া দেওয়ার দরকার। আম্মা, বাদ দেন, আমি সংসারে অশান্তি চাই না, আপনি আমার জন্য অশান্তি করেন না শুধু শুধু। এটা তুমি কি কইতাছো? অশান্তি কি আমি করতেছি? আর এই সংসারে অশান্তি তো করতেছে বড় বউ। তুমি যত কথাই কও না কেন, এর একটা বিহিত আমার করতেই হইব।
বড় বৌমা, বড় বৌমা ঘরে নাই? কিসে কি চিল্লে বাড়িঘর মাথায় উঠে দিয়েছেন কে? সমস্যা কি আপনার? সমস্যা আমার না, সমস্যাটা হইল ছোট বউয়ের। ছোট বউ নাকি তার বাপেরে খাইতে দিছে, আর তুমি সেই খাবারের প্লেট টান দিয়া নিয়ে আইসা তোমার বাপেরে খাইতে দিছো। ও ছোট বউ আপনার কাছে বিচার দিছে, আর আপনি বিচারও কাইছেন আমার নামে বিচার করতে, তাই না? বিচার বহাইবেন বাড়ির মধ্যে? হ্যাঁ, ভাতের প্লেট আমি নিয়ে এসেছি, ওর বাপে ভাত খাইব, আর আমার বাপে যাইছে, আমার বাপে কি চায় চায় দেখবো? আর এটা কি আমি চায় চায় দেখবো? না বৌমা, আসলে কথাটা এইটা না। ছোট বৌমার বাপ তো অনেক আগে আইছে, এই জন্য হেরে খাইতে দিছে। তুমি কটা রান্না করে তোমার বাপের গরম ভাত দিতা, গরম ভাত খাইতো। তুমি রান্না না করতে পারলে ছোট বউরে কইতা, ও রান্না করে দিত। আম্মা শুনেন, আপনি একদম কথা কইেন না, মুখ সামলে কথা কইবেন কয়ে দিলাম। আপনি ভুলে যান না এই সংসারটা কিন্তু আমার স্বামীর টাকায় চলে। হ, বড় পোলার টাকায় সংসার চলে বইলেই তো আমরা মাথাটা নিচু কইরা থাকি, মুখ ফুটে কিচ্ছু কইতে পারি না। মাথা যদি নিচু করে চলেন তাহলে ছোট বড় কথা হই না, এখানে মাথা উঁচু করে আইছেন কি লিগা? আর আইছেন তো আইছেন, আবার আমারে ডাকতাছেন। আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আর শুনেন, আপনার ছোট বড় যদি আক্কেল জ্ঞান থাকতো তাহলে আমার বাপের আগে বাট্টা দিত, ওর বাপের লেগে নিয়ে যাইতো না। আপনি ছোট বড় বিচার না করে এনে আইছেন। বাবারে বাবা, আপনার মতো শাশুড়ি তো আমি এই দুনিয়াতে দেখি নাই। মেহমান হইল লক্ষ্মী, আর যে লক্ষ্মীর সামনে থেকে খাবারের থালা টান দিয়া নিয়ে যাইতে পারে, সে যে কেমন বউ আমার আর জানার বাকি নেই। আমার মতো বউ দেখেন নাই দেখালেন, এই যে আপনার সামনে দাঁড়ায় রয়েছি, মন বইরা প্রাণ বইরা দুচোখ মেইলা দেখালেন। এর লেগেই মানুষ কয় দু পাইয়া যাতে রে উপকার করতে নাই। আজকেই আমি আমার জামাইরে কয়ে দিব, সংসারে জানি আর একটা টাকা না দেয়, আমার জানি সংসার আলাদা করে দেয়, তাইলেই বুঝবেন কত দানে কত চাল। এটা তুমি কি কইতেছো? সংসার যদি আলাদা হইয়া যায় তাইলে তো আমার বড় পোলা টাকা দিব না, আমরা তাহলে কেমনে খামো, কেমনে চলমো? এটা তুমি কি কইতেছো? কেমনে খাইবেন মানে? ছোট পোলার লগে খাইবেন। ছোট বোর কথা হইনা যখন এখানে আইছেন, ছোট বোর পক্ষনি আমার লগে কথা কইতে, তাইলে আবার কেমনে খাইবেন কইতেছেন কি লিগা? হেই ঘরেই খাইবেন, আমার ঘরের 23 সীমানে আপনি পাড়া দিবেন না। যদি আপনার আমি দেহি তাইলে কিন্তু আপনার খবর আছে কয়ে দিলাম। বাড়িঘরের কথা কইতাছো? হ্যাঁ, এই বাড়িঘর তোমার? তুমি যেখানে দাঁড়ায় কথা কইতাছো সেইটাও আমার জায়গা, এই বাড়িঘর সব আমার। আমার জায়গা দাঁড়াইয়া তুমি কথা কইতাছো। আসলে কি জানো, তুমি হইলে একটা নষ্টা বউ। কি আমি নষ্ট বউ? তাই না? আপনার ছোট বউ খুব ভালো, আমারটা খাইয়া আমারটা পইরা আমার লগেই তর্ক করতেছেন। আজকে তো আপনার আমি কি যে করুম, হারামজাদি শাশুড়ি বহিরা একটা বজ্জাত। যান মরেন গিয়া। বৌমা, আল্লাহ গো, আল্লাহ, বৌমা আমার পাড়া লাগিয়ে আছে। বৌমা ধরো, ধরো আমারে, আল্লাহ আমারে উঠাও। আহারে কষ্ট হইতেছে, পা ভেঙে গেছে। ছোট বড় ডাক দেন না, ছোট বড় ডাক দেন, ছোট বড় আয়ুক আয়া আপনার ঘরে নিয়ে যাইব, আপনার পায়ে তেল মালিশ করে দিব, আপনার দুধ কলা খাওয়াইব। আমি তো আপনার সেবা করতে পারি না, পারুম না। এতদিন তো খাই আমার লগে বেমানি করলেন। ওই যে মানুষ কথায় কয় না, দুধ কলা দেয়া কাল সাপ, সেটা হইলেন আপনি। আমি এতদিন দুধ কলা দিয়ে না কাল সাপ করছি। আপনি শুনেন, এরপর যদি ছোট বউরে নিয়ে আমার সামনে কথা কইতে আহেন, এখন তো আপনার পা ভাঙছি, পরে আপনার মাজাটা ভাঙ্গা রাস্তায় বহা করে দিয়ে আমু, জানি 2টা টাকা আহে, বুঝছেন? যত সব যাও না, আমারে উঠাও, আমারে উঠাও। আল্লাহ গো, আমার পাড়া ভেঙে গেছে, আমারে ধরো, আমারে ধরো বৌমা, আমি উঠতে পারতেছি না। আল্লাহ গো। আম্মা, তুমি ভাঙা পালে বাড়ি বাড়ি কই যাও? ঘরে বসে থাকতে থাকতে আর ভাল লাগতেছে না বাজান, তাই ভাবলাম বাড়ির সামনে যাই একটু বইসা বাতাস খাই। আম্মা দেখছো, ভাবি তোমার পাড়া ভাঙে দিল, আর বড় ভাই তোমার নিজের পেটের ছেলে হইয়া একটা প্রতিবাদ করলো না। আবার অনেক খারাপ লাগছে। ভাইয়ের কি একটু খারাপ লাগলো না? বাজান রে, ও কেমনে বউয়ের সাথে প্রতিবাদ করবো? হ্যাঁ, ও তো হইল বউয়ের ভাওরা। তোরেও আমি পেটে ধরছি, ওরেও আমি পেটে ধরছি। তুইও একটা পোলা আর ও একটা পোলা, বউয়ের কথা ছাড়া একটা কাইকেও নড়ে না। তার বউ আমার পাড়া ভাঙিয়ে দিল,
আমার তো একবার সান্ত্বনাটা দিতে পারতো, আমার পাটা তো একবার ধইরা দেখতে পারতো কতটুক ভাঙছে, 2 টাকার ওষুধ তাই না দিতে পারতো। থাক, ওষুধ নাই পাই না দিল, আমার আয়সা যদি একবার মা কইয়া জিজ্ঞেস করতো, আমার এই কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। হাজার হোক আমার নারী চিরা দন্ত। তুমি ওর সাপোর্ট টানতেছো আম্মা, এই কান্না করে তুমি সাপোর্ট টানতেছো। আরে এটা তোমার পোলা না, মানুষের মধ্যে পড়ে না, ও তো অমানুষ। অমানুষ না হইলে এর বউ এত বড় ঘটনা ঘটাইলো, একটা প্রতিবাদ করলো না। হ্যাঁ হরে বাজা, তুই ঠিকই কইছস, বড় বউটার সংসারটা একেবারে নষ্ট কইরা দিছে। কি করো, করার কিছু নাই, পুলাই যেহেতু বোঝে না, আমরা কই আর কি করো। তুই যদি কামাই রুজি ভালোভাবে করতে পারতি, তাইলে ওদের দিকে আমরা তাকাইয়াও দেখতাম না, ওরা ওরার মতো চলতো, আমি তোর সাথে থাকতাম রে বাজা। বড় ভাই কি হয়েছে, মুখে যায় আসে তাই কয় আমারে, আমি আর কত চুপ থাকুম, আমার আর ভালো লাগে না। তোর বড় ভাইয়ের কামাই রুজি দিয়েই তো এই সংসারটা চলতেছে, কি করবি বাজার? এতদিন যেহেতু সহ্য করছস, আর কিছুদিন সহ্য কর, মুখ বন্ধ করে থাক। আর কত আম্মা, আর কত সহ্য করবো আমি? সহ্য করতে করতে তো দেখতেছি ভাবি তোমার পাড়া ভেঙে ফেলছে, 2 দিন পর তোমার মায়েরা ফেলবো। আম্মা তুমি একটু শক্ত হও, আর প্রতিবাদ করতে হইব আম্মা। আমি আর পারুম না আম্মা, তুমি আর সহ্য করো না, একটা বিবিধ করো। ঠিকই কইছস, আমার প্রতিবাদ করতে হইব, আমারই একটা কিছু করতে হইব, তা না হইলে এই সংসার ঠিক হইব না, আমারই একটা কিছু করতে হইব। চলো ওই দাঁড়া, দিলা, একবার সব নষ্ট করে দিলা। চাইতেছিলাম একটা শুভ কাজ। হ্যাঁ, তোমার কি কোনো আক্কেল পছন্দ নাই? পিছন থেকে কোনো মানুষ ডাকে? কই যাইতাছস এত শুভ কাজে? কই যাইতেছি তোমারে কই তুইব? তুমি কেডা? হ্যাঁ, একে তো পিছন থেকে ডাকছো, তার উপরে আবার প্রশ্ন করতেছো কই যাইতেছি। তোমারে কই ফের দিমু কই যাইতেছি? আমি কেডা না? আমার বাড়িতে থাকস, আমার বাড়িতে খাস, আর আমারে কোস আমি কেডা? হ্যাঁ, আগে কই যাইতাছস, তারপর বাড়ির থেকে পাবার আবি। দেখছো, দেখো তোমার সামনে তোমার মায় গলাবাজি করে কথা কইতাছে, তুমি এখন কই যাইবা, কি খাইবা, কি পরবা, সব কিছু তোমার মারে কৈফিয়ত দিয়া তারপর তোমার চলাফেরা করতে হইব। হ্যাঁ, এই বাড়ির থেকে বাইরে গেলে আমার কাছে কৈফিয়ত দিয়া তারপর বাইরে যাইতে হইব। আমি অসুস্থ বইলা তুমি বড় বউ, তোমার হাতে সংসারটা ছাইরা দিছিলাম, ভাবছিলাম খুব সুন্দর করে চালায় নিতে পারবা। শহরের মাইয়া বুদ্ধি আছে, বুদ্ধি তো নাই, এই বরং সংসারটা আরো ধ্বংস করতে লাগতো। তাই আমি আমার সংসার আবার নিজের হাতে উঠাইয়া নিছি। কও কই যাইতাছো, তারপর এইখান থেকে যাইতে পারবা। ল্যাংড়া আইসে আবার সংসার আগলে রাখবো। আমি যাইতাছি আমার বাপের বাড়ি। ও, বাপের বাড়ি যাইতাছো? হ্যাঁ, তাহলে একটা কথা শুনে রাখো, এই বাড়ির থেকে কোনো বাপের বাড়ি যাওয়া হইব না। ছোট বউ যেহেতু বাপের বাড়ি যাইতে পারে নাই, তুমিও বাপের বাড়ি যাইতে পারবা না। যাও, ঘরে যাও। এই মা, এই মুখ সামলে কথা বল। তুমি আমার সামনে দাঁড়ায় আমার বউরে জান হয় তাই কই যাইতেছো? পা একটা ভাঙছে না, পা যদি আরেকটা ভাঙা যায় তখন কেমন হইব? ভাইবা দেখো। তোর কত বয়স, তুই মার লগে তর্ক করতেছস? দেখো দেখো, তোমারটা খাইয়া তোমারটা পইরা তোমার ভাই তোমার লগে চোখ রাঙায় কথা কইতাছে। আর একটা কথা যদি কস না, তোর চোখ দুটা মুখ পরে ফেলাম। মানুষ চিনস? হ্যাঁ, বিয়াদবের বাচ্চা। তুই আমার কিছু করাবি পারলে আর না, চোখ তুল পারলে তো কত বড় করে দেখি। আয় তুই চুপ কর, আমারে কইতে দে। বহুত বার বাড়ছস, কি ভাবছস আমি পঙ্গু বইলা মানা? আরে আমি কাইলা বইলা মানা? তোরে জন্ম দিতে চাই আমার কত কষ্ট হয়েছে জানোস? আমি মরতে বসছিলাম, একলাম জিয়া হয়েছিল, খেসুনির উপরে খেসুনি, কেউ কইছে না আমি বাঁচুম। আল্লাহ দয়া করছে আমি বাচ্চা গেছি এই দিন দেখার জন্য। হ্যাঁ, এই কুলাঙ্গা, তুই তো একবারও জানতে চাইলি না? তোরা ছোটোর থেকে বাপ দেহস নাই, কি খাইয়া বড় হইছস, কই টাকা পাইছস, কই ভাত পাইছস, তরকারি পাইছস, এত বড় হইছস, এখন পর্যন্ত জানতে চাইছস যে মা তুমি কই থেকে খাওন জোগাড় করে আমাকে খাওয়াইয়া পড়াইয়া বড় করছস? হরমজাদা,
তোরারে কুলে নিয়ে মানুষের বাড়ি কাজ করছি, দাসী বান্দিগিরি করছি, কইরা বড় করছি। এই সংসারটা যেরকম পারছি আমি সাজাইয়া নিছি। এই দিন দেখার জন্য আমি তো ভাবতেও পারি নাই যে তোরা বড় হইয়া এইরকম কুলাঙ্গার হবি। তাইলে তাইলে তোরারে আতুর করে লবণ খাওয়াই আমি মাইরে ফেলাইতাম। তাও এই দিন আমি দেখতাম না। তুই তো জানোস তোর বউ আমারে ধাক্কা দিয়ে ফেলাই আমার পাড়া ভাইঙে আমারে পঙ্গু বানায় দিছে। কি বউয়ের কোনো বিচার করছস? আমি চাই না যে বউর মাইরা পালা সাইরা দে। পারতে তো বউর জিজ্ঞাস করতে যে মারে কেন মারছস। আমি মা, ও বউ, কেউ কিন্তু তোর কাছ থেকে পড় না, আমরা দুজনই আপন। কিন্তু তুই তুই এক চোখে লবণ বেচছস, এক চোখে তেল বেচছস। বউ না হয় পরের মাইয়া, ও করতেই পারে, ও তো আমার রক্তের, তুই আর না। তুই তো আমার রক্তের, আমার এই পেটে তোরে রাখছি, এই দুনিয়ার আলো বাতাস দেখাইছি। আমার জন্য কি তোর পরাণে একটু জায়গা নাই? একবারও তোর ভিতরটা কাইন্দে উঠলো না মায়ের জন্য? এমন ভাবে কথা কইতেছো মনে হইতেছে যে তুমি 16 বছরের কচি কচি। শরীরের ভিতরে বাতের ব্যথা, এই ব্যথা ওই ব্যথা তো লাগেই ছিল। একটা অসুস্থ বেড়ামেলা মানুষ। আমার বউ শুইছে না না শুইছে ঠাস করে পয়রা পাড়া ভাঙা ফেলাইছো, আর অমনি দোষ দিয়ে দিতেছ আমার বউ। না, আমি তো পাগল যে তোমার কথা হই না আমি আমার বউ লয় খারাপ ব্যবহার করবো। এই তোর কত বড় সাহস! বড় ভাই, অনেক সহ্য করতেছি। মা, তোমার পোলারে আমার চোখের সামনে থেকে যাইতে কও, নাহলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যাইব। এই তুই কি খারাপ করবি? হ্যাঁ, কি খারাপ করবি তুই ক? এই মুখ সামলায় কথা কও, আর একটা কথা কইলে তোর কিন্তু আমি খুব করে ফেলাম। কি তুই আমার চোখের সামনে আমার পোলারে খুন করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস! তোর এত বড় সাহস! তোর এত বড় সাহস! আমা, 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 ও আমা, আমা, আমা তুই কথা কলো কি লেগা? আমা তুই কথা কইতেছ না? আমা, ও আমা তুই কথা কলো কি লেগা? আমা, আমার নাই। আম্মা, দেখ ভাই, তোর কারণে আম্মা মারা গেছে। তুই আমার মার খুনি, তুই খুন করছিস আমার মারে। আমি খুন করছি? আমি আমার মারে খুন করছি? মিথ্যা কথা ভাই, তোর চোখের সামনে তো মা আমার মারতে গেছিল, মারতে যেত মা নিজেই মরে গেল। আমি খুন করি নে ভাই, এমন অপবাদ দিস না ভাই। সব তুই একটা কথা কবি না, তুই আমার মারে খুন করছস। তুই তোর বউয়ের ভাওরা, তুই তোর বউ মিলে আমার আম্মারে খুন করছস। তোর কারণে আমার আম্মা মারা গেছে। আম্মার ধরো, আম্মার দাফন কাফন করতে হইব। না, তুই আম্মার ধরবি না। বড় ভাবির জন্য আমার সংসারটা নষ্ট হয়েছে, তোর জন্য আম্মা মারা গেছে। কই শ্বশুরবাড়িতে যাইতেছিলে না? যা শ্বশুরবাড়িতে যা, আমার আম্মার দাফন কাফন আমি করুম। এই ধরো ভাই, তোর হাত জোর করে কইতেছে আমার মাফ করে দে। কোনো মাফ নাই ভাই, আমার কোনো মাফ নাই ভাই